সবগুলাই বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে এই গসিনী বেগমদের বিদায় করার জন্য তারা সোচ্চার ছিল। আজকে রাশাদ প্রধান সহ, আজকে তরিকুল ইসলাম সহ, আজকে তারেক সহ সকল নেতৃবৃন্দ আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে তারা জীবনের বাজি রেখে তারা আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন গত 4 মাস আগে আমরা যখন এই সব এলাকায় আমরা সভা সেমিনার করেছি, তখন গোয়েন্দা সংস্থা র্যাব এবং ভারতীয় রয়ের উপদ্রুতে আমরা কিন্তু কোথায় দাঁড়াতে পারি নাই, কোথায় কথা বলতে পারি নাই। আজকে সময় এসেছে ওই শেখ হাসিনা, ওই গসিনী বেগমকে আমরা বলেছিলাম আপনি ক্ষমতা ছেড়ে আপনি পালিয়ে যান, কিন্তু ওনার দাম্ভিকতা এবং শেখ মুজিবকে ব্যবহার করে শেখ মুজিবকে 14 হাত মাটির নিচে তা খতম করে দিয়েছে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে। তাছাড়া তার অনুসারীরা কিভাবে আবার চিন্তা করে তারা ইনিয়ে বাংলাদেশে আবার রাজনীতি করবে, তাদের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে ওই শেখ হাসিনা যিনি পালিয়ে গেছে। তার অনুসারীরা আবার কিভাবে, তাদের চোখে কি লজ্জা শরম নাই? তাদেরকে আমরা লজ্জা শরমের মধ্যে হয়। আজকে তার বিশ্বপ্রেমিক ওই ভারতীয় তাবেদার মোদি প্রেমে মগ্ন হয়ে গেছে। এখন শেখ হাসিনা কোথায় আছে, মোদি কোথায় আছে, তাদেরকে এখন খুঁজে বের করা এবং সময়ের দাবি। আজকে আমরা দেখেছি বিপ্লবী জনতা আজকে 5 আগস্ট অর্থাৎ যে দীর্ঘ 16-17 বছর তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ওই শেখ হাসিনার ওই অবৈধ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের অনেককে ভাইকে হত্যা করেছে, অনেককে নির্যাতন করেছে। ওই তারেকের মতো নেতাকে এই প্রেস ক্লাবের সামনে এই ডিবি হারুনের বাহিনী, মাস্তান বাহিনী, গুন্ডা বাহিনী কি নির্যাতন নিপীড়ন করেছে সেই দিন আমরা দেখেছি। কি লোমহর্ষক ঘটনা! সেই দিনের কথা আমরা যদি বলে তাহলে আমরা 2-4 বছরে শেষ করতে পারবো না শেখ হাসিনার অবৈধ শাসনের এই কুশাসনের বিশ্লেষণ। অতএব আমরা বলতে চাই আমরা এই শুভেন্দু আর মুভেন্দু কোনো কিছু কাজে আসবে না। আমরা জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা সেই দিন আমরা ওয়াদা করেছি, যেই দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে যখন বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দিনের স্লোগানে আমরা মুখরিত ঢাকার রাজপথে বিভিন্ন অলিগলিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের নেতাদের অভাব নেই। আজকে অনেক হাইব্রিড নেতার আবির্ভাব হয়েছে। আজকে অনেকে বিভিন্নভাবে নিয়ে এখন আমাদের উপর ভর করে রাজনীতি করতে চায়। অতএব আমরা বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন এই অঞ্চলে কারা কিভাবে রাজনীতি করেছে। আজকে ওই সব লোকদেরকে আগে বয়কট করতে হবে, এইসব সুবিধাবাদীদেরকে বয়কট করতে হবে। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করেছে